এভাবে একে একে যাত্রীবাহী বাসের লাগেজ বক্স থেকে নামানো হচ্ছে বস্তা। তবে এগুলো কোনো সাধারণ বস্তা নয়, সুনামগঞ্জ থেকে আসা প্রায় 1 কোটি টাকা মূল্যের মাদক। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী বাস টার্মিনালে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা হয় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের 53 বোতল মদ এবং 100 কেজি গাঁজা। এ সময় গ্রেপ্তার করা হয় 2 জনকে। যাত্রী বেশে সুনামগঞ্জ থেকে ঢাকায় ডিলারদের কাছে মাদক পৌঁছে দেয় চক্রটি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক AKM শওকত ইসলাম জানান, ঈদ সামনে রেখেই এসব মাদক ঢাকায় আনা হয়। ঢাকায় নিয়মিত মাদক সরবরাহ করে চক্রটি। মূলত ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলায় অবৈধ মাদকের বিস্তার ঘটানোর লক্ষ্যে তারা বর্ণিত মাদকদ্রব্যগুলো উচ্চ মূল্যে সরবরাহ করার তৎপরতা চালাচ্ছিল। আসন্ন ঈদকে সামনে রেখে আমরা ইতিমধ্যেই আমাদের ঢাকা মেট্রো 4টি টিম গঠন করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার পর সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযান হচ্ছে বলেও জানান তিনি। এই সাম্য হত্যার ঘটনার পরে আমাদের ঢাকা মেট্রো সাউথ উত্তরের ডেপুটি ডাইরেক্টর শামীম আহমেদ এবং দক্ষিণের ডেপুটি ডাইরেক্টর মানজারুল ইসলামের নেতৃত্বে আমাদের ডিজি মহোদয়ের নির্দেশে করে দেওয়া হয়েছে, টিম গঠন করে দেওয়া হয়েছে অল্টারনেট। আজকে যদি এভাবে করছে যে জোর সংখ্যাটা করবে নর্থ, বেজোর সংখ্যা করবে সাউথ, এভাবে প্রত্যেক দিন চলে। একই সঙ্গে অবৈধ বার ও মদের হটস্পট চিহ্নিত করে নিয়মিত অভিযান চালানোর কথাও জানান এই কর্মকর্তা। মাদক স্পটগুলোর ব্যাপারেও আমরা সচেতন আছি এবং শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।